আজ 12 জুলাই রবিবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার দেশ জুড়ে কমতে শুরু করেছে নিম্নচাপের প্রভাব। এরই মধ্যেই আবারও নতুন বৃষ্টি বলয় নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যেই দেশের উত্তরাঞ্চলে নতুন করে সক্রিয় হতে চলেছে শক্তিশালী নতুন বৃষ্টি বলয়। আবারও ভারী বর্ষণের কবলে পড়তে পারে দেশের উত্তরাঞ্চল, ডুবে যেতে পারে খালবিল, নদীনালা, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এদিকে ইতিমধ্যেই ভারী বর্ষণে দেশের দক্ষিণবঙ্গে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগে শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজ 12 জুলাই রবিবার এবং আগামীকাল 13 জুলাই সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট বিস্তারিত জানিয়ে দিব। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা কিছুটা পরিষ্কার হয়েছে, তবে আকাশে কিন্তু আংশিক মেঘমালা রয়েছে। তবে এরই মধ্যেই দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের জেলাগুলোতে আবারও নতুন করে সক্রিয় হচ্ছে নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজশাহী বিভাগের এদিকে সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি পাবনা, বেড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, এদিকে এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ভারী বর্ষণ শুরু হয়েছে। এদিকে বালিয়াকান্দি, পাংশা, এদিকে কটসাদপুর, দামোহদা, আলমনাগা, মেহেরপুর, এদিকে কুষ্টিয়া, ভারতের এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান জেলা অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ভয়াবহ বৃষ্টিপাতের কবলে পড়েছে। এছাড়াও প্রিয় দর্শক, এই বৃষ্টি বলয়টি আর কিছুক্ষণের মধ্যেই বিস্তার লাভ করে এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলো পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সক্রিয় হতে শুরু করেছে বৃষ্টি বলয় এবং আর কিছুক্ষণের মধ্যেই এই অঞ্চলগুলোতে শুরু হতে পারে ভারী বর্ষণ। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও ইতিমধ্যেই গভীর মেঘমালা সক্রিয় হচ্ছে, শুরু হচ্ছে বৃষ্টিপাত। একই সাথে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে আর কিছুক্ষণের মধ্যেই সক্রিয় হয়ে বৃষ্টি বলয়টি বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোর কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, রাতের মধ্যেই চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশে বৃষ্টি বলয় সক্রিয়তার কারণে হতে পারে বৃষ্টিপাত। এছাড়াও ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর, এদিকে লালমনিরহাট অঞ্চলগুলোতে সক্রিয় হচ্ছে বৃষ্টি বলয়, যার প্রভাবে দু একটি অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। বঙ্গোপসাগরের মেঘমালা কিন্তু মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে বাংলার আকাশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমেছে। তবে প্রিয় দর্শক, সামনে কয়েকদিনের মধ্যে আবারও কিন্তু নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও আজ সন্ধ্যা বা বিকেলের মধ্যেই সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও
4-5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে বিকেলের মধ্যেই। তবে প্রিয় দর্শক, আমরা সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো দেশের উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো সিলেট বিভাগের এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 30 থেকে 32 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সরিষাবাড়ি, কালিহাতী, টাঙ্গাইল, বাসতোয়েল, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাজধানী ঢাকা, ধামরাই, নগরপুর, এদিকে মুন্সিগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, গোমাস্তপুর অঞ্চলগুলোতেও 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে ধুবড়ী-তোরা, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আকাশেও প্রবেশ করতে পারে গভীর মেঘমালা। শেষ রাতের মধ্যে দেখতে পাবো উত্তরবঙ্গে সক্রিয় হয়ে যেতে পারে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে শুরু হতে পারে ভয়াবহ ঝড় বৃষ্টি। এছাড়াও প্রিয় দর্শক, 13 তারিখ সকালের মধ্যেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে কোথাও কোথাও সর্বোচ্চ 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে অতি ভারী বর্ষণে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আগামীকাল দুপুরের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়টি সারা দেশে বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতেও শুরু হতে পারে ভারী বর্ষণ। আগামীকাল বিকেলের মধ্যে এদিকে ঢাকা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও খুলনা, রাজশাহী, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অব্যাহত থাকতে পারে ভারী বর্ষণ। এছাড়াও মধ্যরাতের মধ্যে কিন্তু দেখতে পাবো রংপুর, রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হতে পারে ভারী বর্ষণ, দেখা দিতে পারে জলাবদ্ধতা, কোথাও কোথাও সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী 14-15 তারিখের মধ্যে বৃষ্টিবলয় কিছুটা নিষ্ক্রিয় হলেও আবারও কিন্তু 18-20 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো আবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।